গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ মি মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমি যখন বাসার থেকে বের হই তখন সময় বাজে 5:30। এখনকার আবহাওয়াটাও অনেক ঠান্ডা শীতল হয়ে গেছে। যাই হোক, আজকে ঈদের 6ম দিন। এই দিনে আমি ভিডিওটা শ্যুট করতেছি, জানি না ভিডিওটা আপলোড দিব কবে। যাই হোক গাইস, আমি বাসার থেকে বের হওয়ার পর ক্যামেরাটা ওপেন করে নেই। টঙ্গী ব্রিজে উঠে দেন আমি ক্যামেরাটা ওপেন করছি। যখন আমি টঙ্গী ব্রিজ আজমপুর পার হয়ে চলে আসলাম জসিমউদ্দিন ব্রিজের উপরে, এটা পার হই রাস্তা ফাঁকাই। ঈদের রাস্তা ফাঁকা তো হবে, এটাই স্বাভাবিক। ঢাকার শহরে কেউ নাই, সবাই কম বেশি চলে গেছে গ্রামের বাড়িতে ঘুরতে ঈদের কারণে। এখন আমরা আছি আপনার জসিমউদ্দিন থেকে চলে আসলাম আমরা এখন আছি এয়ারপোর্ট পাম্পের সামনে আছি। এখান থেকে বের হয়ে যাবো আমরা আজকে এই শেওড়া বাজারের দিকে যাব। এখান থেকে আমরা গাইস যাওয়া যাক। আমরা আজকে 300 ফিট যাবো হয়তো বা, কিন্তু প্রত্যেক দিনই তো আপনাদের 300 ফিট নিয়ে গেলে আপনারা মজা পাবেন না, যার কারণে আজকে আমি 300 ফিটে বেশি ভিডিও শ্যুট করব না। আমি যাচ্ছি আজকে ফার্স্টে আমার ভাই ব্রাদারের ওই জায়গায় বসুন্ধরাতে সবাই এক হয়ে দেন আমরা সবাই যাবো। এই সামনে এটা কী গেল, GSX স্যার, বাহ দেখি তো কই যায় GSX স্যারের সাথে সাথে যাওয়া যাক, পিছিয়ে যাই, দেখো কীভাবে ড্রাইভ করে গাড়িটা। ওরে বাবা রে বাবা, কোন গ্যাপ দিয়ে ঢুকে গেছে, আমার তো ভয় লাগে গ্যাপ গুপে ঢুকতে। যাই হোক, ও ভালো করে যাচ্ছে, ট্যাপিং কইরা যাইতাছে। যাই হোক, ভালো লাগতেছে, যা কাস্তে ধীরে ওই যে যাইতেছে। ও বেসিক্যালি আমাকে দেখেই আর কি ওর টানটা বাইরে গেছে, কারণ আমি আমার গাড়িতে এক্সস্ট লাগানো হালকা পাতলা রিপ করে আসছি আমি, যার কারণে ওর আর কি প্যারাটা উড়ে গেছে, এর লেগে ও টানতাছে। জ্যাম হালকা পাতলা কিন্তু জ্যাম রাস্তার উপরে। রাস্তাটা আজকে ভালোই রাশ দেখা যাচ্ছে। এতদিন অনেক ফাঁকা ছিল, কিন্তু এখন হালকা পাতলা রাশ দেখা যাচ্ছে রাস্তায়। এই ঈদের ছুটি শেষ, এখন সবাই কাম ব্যাক করতেছে, এই কারণে রাস্তাটা রাশ হয়ে আছে। যাই হোক গাইস, আমাদের প্রায় 110টার মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইস। বেশি করে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাদের টার্গেট হলো এখন 200 সাবস্ক্রাইবারের। ঠিক আছে গাইস, আমি আশাবাদী যে আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার 1000, যেটা আমার মূল লক্ষ্য মনিটাইজেশনের জন্য, 1000 সাবস্ক্রাইবটা ফিল আপ করে দেবেন। যাই হোক গাইস, এখন আপনারা রাইডিংয়ের মজা নেন, এত নীতিমিতির কথা বলে লাভ নেই। যাই হোক গাইস, রাস্তা প্রচুর রাশ, প্রচুর জ্যাম রাস্তায়, যার কারণে মনে করেন যাওয়াই যাচ্ছে না, একদম জ্যাম। ব্রেক করে আস্তে 15, 20, 25, 30 এরকম স্পিডে চাইতে হচ্ছে। রাস্তায় এই জ্যামটা থাকে আপনার খিলক্ষেত পর্যন্ত। এই খিলক্ষেতটা পার হওয়ার পর আর যেন আমাকে ঢুকতে দিল না, কিন্তু আমি ঢুকবই। যাই হোক, ও সেই বাসের চিপা দিয়া ঢুইকা কি একটা বিধি ইচ্ছা অবস্থা। যাক দেখি কই যায়, কেমনে যায়। ভালোই চালাচ্ছে GSX অবশ্যই ভালো চলবে, এটাই স্বাভাবিক। এত দামি একটা বাইক খারাপ চললে কি হয় নাকি গাইস। যাই হোক গাইস, যাই এরা পিছে এরা কই যাই। এখন কি একটা অবস্থা গাইস, এত জ্যাম, ভালো লাগতেছে না। দেখি জ্যামটা কাটিং করে দেবো আগে। GSX-টাকে দেখি কত দূর যায়। GSX-টা কোন দিক যাচ্ছে, বাবারে বাবা, কোন চিপাতে ঢুকছে, এই চিপাতে তো আমি আর ঢুকতে পারবো না। যাই হোক, আমি এতে বাইরে হয়ে গেছি, আমি আর এই চিপাই ঢুকি নাই। এখন দেখি, আমার গাইস বেশি চিপাই ঢুকতে ভালো লাগে না, আমার ভয় লাগে অনেক। চিপাই ঢুকে যদি আটকাই যাই, তাহলে মনে করেন গাইস শেষ, ওটাই মনে করেন মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই কারণে আমি আস্তে ধীরে GSX-এর পেছনে যাই। ও কীভাবে যায়, ওকে ফলো করতে যাই, ও কেমনভাবে যাচ্ছে। যাই হোক গাইস, GSX-এর যেটা ওটাও ওই যে রাইডার, ওটার উপরে উনিও ভালো ড্রাইভ করতেছে, না হলে সবার আগে কীভাবে থাকে। যাই হোক গাইস, এইভাবে গাড়িটা চালানো ঠিক না। যদি একবার কোনো চিপাই দুইটা যদি বাইজা যায়, তাইলে মনে করেন একদম জীবন কয়মাল, ওই জীবন আর বাঁচানোর কোনো ওয়ে নেই। যাই হোক, এত জ্যাম জট, এত কাহিনী, ভালোই লাগতেছে না গাইস। তার মধ্যে গরমে একদম ঘেমে ধুয়ে ভিজা গেছি। যদি মনে করেন বাইকের থেকে নেমে ক্যামেরাটা অন করি, তাহলে আমার চেহারার অবস্থা দেখতে পাবেন, পুরো ভিজা গেছি, পুরো বড় চুল একদম ভিজা, পানি পড়তেছে, হেলমেটটা ভিজা গেছে। যাই হোক গাইস, যাওয়া যাক গাইস। এই ভিডিওটা এতটুকু রাখে, এখান থেকে রেখে
দেন আবার সামনের থেকে কাইটা দেবো ভিডিও। এইটা আমরা বসুন্ধরার ভিতরে যাওয়া পর্যন্ত ভিডিওটা রাখবো। চলে আসছি গাইজ খিলক্ষেত বাস স্ট্যান্ডের এখানে। এখন খিলক্ষেত বাস স্ট্যান্ড ওভারটেক করে আমরা সামনে চলে আসছি। এই বাম দিয়ে যদি ব্রিজে উঠে যাই তাহলে আমরা যমুনার সামনে চলে যাব, কিংবা 300 ফিটে যাওয়া যাবে। কিন্তু এখন আমরা যমুনা কিংবা 300 ফিটে যাব না, আমরা শেওড়া দিয়ে বসুন্ধরার ভিতরে ঢুকবো। এই যাচ্ছি গাইজ। এই এতক্ষণ জাম টাম ঠেলে মনে করেন শরীরের অবস্থা একদম খারাপ। বাসের গরম, সিএনজি টেনজি যত যানবাহন ছিল সব কিছুর গরমে শরীর ঘেমে ধুয়ে গেছে। এই কারণে একটু স্পিডিং করতেছি শরীরটাকে বাতাস দিয়ে। আর ঘেমে গেছি যে এটা জানি আমি শুকাই যাই আবার, নাহলে খুব খারাপ একটা অবস্থা। কি বলবো, তারপর হেলমেটের বাইজর লাগা রাখলে মনে করেন কথা বললে আপনাদের সাথে সুবিধা হয়, আপনারা কথা ভালো মতন শুনবেন। আর হেলমেটের বাইজরটা খুলে দিলে তাইলে মনে করেন কথাটা ঠিকঠাক শুনতে পারবেন। আমরা প্রায় চলে আসছি এই ইয়েতে শেওড়ার দিকে। এই বামে মনে করেন এই ব্রিজটা পার হয়ে বাম দিয়ে ঢুকলেই শেওড়া বাজার। এই শেওড়াতে আপনারা এখানে চিনবেন কিভাবে আপনাদের বুঝাই। এই দেখেন বামে একটা বটগাছ দেখা যাচ্ছে, এই বটগাছটা দেখলেই মনে করবেন আমরা চলে আসছি শেওড়া। যাই হোক গাইস, এখানে আসছে, এখানে ভিডিওটা স্টপ করে দেবো। দেন আমরা আবার মনে করেন 300 ফিট যখন যাব তখন ভিডিও অন করব। আমার মনে হয় না 300 ফিট এখন যেতে পারবো। এই যে 300 ফিট যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি গাইস। আমরা 300 ফিট উঠবো আজকে। 100 ফিট হয়ে বসুন্ধরার ভিতর দিয়ে দেন আমরা 300 ফিট উঠবো। যাই হোক গাইস, চলেন যাওয়া যাক 300 ফিটের দিকে। আমার সাথে আরও একটা বাইক আছে, বাট সে অনেক আগে চলে গেছে টানাটানি করে। যাই হোক গাইস, সে টানাটানি করছে, আমি এরকম টানাটানি করি না, আমার ভালো লাগে না। আমি স্লো রাইড করতে পছন্দ করি। গাড়ি যখন চালাবো আস্তে ধীরে চালাবো। গাড়ি যে চালাচ্ছি আমিও মজা নিব, কিংবা আশেপাশে মানুষজন রিক্সার গাড়ি যাই আছে আশেপাশে মানুষকে আমাকেও দেখবে, আমরাও তাদের দেখবো। অযথা গাইস জোরে টানাটানি করে কোনো লাভ নেই। জোরে টানাটানি করলে আরও মনে করেন লাইফে একটা রিস্ক থাকে। এই যে যাই হোক গাইস, এই চলে আসছি আমরা এই বসুন্ধরার ভিতরে। হ্যাঁ যাবো 300 ফিট। হ্যাঁ ঠিক আছে। এনে দাঁড়া মুখিল লেগে মামা, এটা তো কোনো কাম নাই। গাইস আমার তো কেউ চিনে না, যাই হোক এই কারণে মনে করেন বসুন্ধরা গেটে যখন ঢুকছি, বসুন্ধরার ভিতরে ঢুকবো আর কি, যখন বসুন্ধরা কত গার্ড ছিল, এই গার্ডগুলো আমাকে আটকাইছে। বললো কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোনো জায়গায় জানি না দাঁড়াই। অনেক কাহিনী আর কি। বসুন্ধরার ভিতরে তো হাই সিকিউরিটি এলাকা, এটা ভিআইপি এলাকা, এই কারণে আর কি এরকমটা করে। যাই হোক গাইস, আমরা চলে আসছি প্রায় 300 ফিটের দিকে। হয়তো বা 300 ফিটের কোনো শ্যুট নেব না, এই দিক দিয়েই শেষ করে দেবো। 300 ফিটের ভিতরে আর কোনো শ্যুট নেব না। আমরা বেশি দূর না, হেলিপ্যাডে চা পাওয়া যায়, হেলিপ্যাডে চা খেতে যাচ্ছি আমরা। যাই হোক গাইস, যাই এখন আর কি বলবো। আর গাইস আমরা অতি শীঘ্রই রাজশাহীর দিকে যাচ্ছি, অতি শীঘ্রই রাজশাহী ব্লগ পাবেন গাইস। আর গাইস আমার অনেক দিন পর এই ব্লগিংটা আপলোড করেছিলাম, যার কারণ আমি একটু বিজি ছিলাম। ব্লগটা শ্যুট করছিলাম বাট আপলোড করতে পারিনি আমি এতদিন। আমার একটু বিজি ছিলাম, প্রায় অনেক বিজি, একটু দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, এখানে ওখানে গেছি। ও যেহেতু ঈদ গেল বুঝে নিত, মাংস নিয়ে যাওয়া এখানে ওখানে সব তো আমার দায়িত্বই পড়ে, কারণ আমি এই বংশের বড় ছেলে, মানে আমার বাবার বড় ছেলে আমি। যাই হোক গাইস, চলে আসছি, আর ভিডিওটা বেশি বড় করব না গাইস। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভালো যদি নাও লাগে তাও ডিসলাইক করবেন। আর আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। অ্যান্ড আগামীতে আপনারা কী টাইপের ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানান। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ গাইস 1000 সাবস্ক্রাইব দরকার, প্লিজ গাইস সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদের টার্গেট হলো 200 সাবস্ক্রাইব করবেন। ওকে গাইস, আল্লাহ হাফেজ, গুড বাই।